আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন একটি অধ্যায় থেকে অঙ্ক করব, সেটি হচ্ছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত। ঐকিক নিয়ম থেকে পিতা ও পুত্রের পাটিগণিতের পিতা ও পুত্রের বয়সের অনুপাত। কিছু অঙ্ক আছে সেখানে পিতা ও পুত্রের বয়স দেওয়া থাকে, ওই অনুপাতে ঐকিক নিয়ম থেকে করতে হয়, কিন্তু এটা একটু ডিফারেন্ট। কিছু বয়স দেওয়া থাকবে, কিছু অনুপাত দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের উত্তরগুলো বের করতে হবে। তো সঙ্গেই থাকুন, আমি খুব সহজ নিয়মে অঙ্কগুলো সমাধান করব। ১ নম্বর অঙ্কে দেখুন কি বলা হয়েছে। ৩ বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে ২৭ বছর, ৩ বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে ২৭ বছর ও ২ বছর ছিল। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? এখানে দেখুন, প্রথমে আমাদেরকে তাদের বর্তমান বয়সটা বের করতে হবে, তারপর ৫ বছর পরে বয়স কত হয় সেটা বের করতে হবে। বের করার পরে ওই বয়সটার দুইজনের অনুপাত কত, এই জিনিসটা বের করতে হবে। তো দেখুন, ৩ বছর পূর্বে মা ও মেয়ের বয়স ২৭ বছর ও ২ বছর ছিল। ২৭ বছর আর ২ বছর কার বয়স? মা ও মেয়ের। এটা হচ্ছে মা, এটা হচ্ছে মেয়ে। এটা ছিল ৩ বছর পূর্বে। ৩ বছর পূর্বে, তাহলে বর্তমান কত? -৩, বয়স ২৭ বছর ও ২ বছর ছিল। ৩ বছর পূর্বে ১ নাম্বার অঙ্কটা। ৩ বছর পূর্বে ছিল এটা। ৩ বছর আগে ছিল হচ্ছে ২৭ আর ২, তাহলে বর্তমানে কত? ৩ বছরের সাথে প্লাস করে দেন, তাহলে এখানে হবে ৩০, এখানে হবে ৫। ৩ বছর পূর্বে যদি মায়ের বয়স ২৭ বছর হয়, ৩ বছর পরে মানে বর্তমানে তার ৩০ বছর। আর মেয়ের বয়স ৩ বছর পরে আগে যদি থাকে ২ বছর, বর্তমানে তার ৫ বছর। আমাদের কাছে আবার বলছে কি ৫ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। তার মানে ৫ বছর কত যোগ হবে তাদের? এখানে দেখেন ৫, এখানে যোগ ৫, ৫, ৫, এখানে হচ্ছে ৩৫, এখানে হচ্ছে ১০। ৩৫ অনুপাত ১০। আমাদের উত্তরে কি আছে দেখুন, ৭:৩, ৭:২। তাহলে আমরা যদি ৫ দিয়ে এটাকে ভাগ করে নিই, ৫ ৭ ৩৫ অনুপাত ৫ দোকানে ১০, ৭:২। ৫ দিয়ে যদি এটাকে ভাগ করে নেন, ৫ ৭ ৩৫, ৫ দোকানে ১০, তাহলে অপশন খ সঠিক, ৭:২। ১ নম্বর অঙ্কটা করা হলো। এখন ২ নম্বর অঙ্কটা দেখুন কি বলা হয়েছে। পিতা ও পুত্রের বর্তমান বয়স ৬৮ বছর ও ২০ বছর। ৪ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? তাহলে দেখুন, পিতার বয়স কত দেওয়া আছে। পিতা, পুত্র, তাদের বয়স আছে ৬৮ এবং ২০। আমাদের কাছে জানতে চাইছে এটা হলো তাদের বর্তমান বয়স। ৪ বছর আগের কথা যদি ধরেন, এখান থেকে ৪ মাইনাস করতে হবে। ৪, তাহলে হয় ৬৪। এখান থেকে ৪ মাইনাস, তাহলে হলো ১৬। তাহলে আমার ৪ বছর পূর্বে তাদের বয়স হলো ৬৪:১৬। আমাদের কাছে জানতে চাইছে অনুপাতে কত হবে। এটাকে যদি আপনি অনুপাত করেন, দেখেন ৪, ১৬, ৬৪, ১৬ একে ১৬। এটা যদি আপনি ১৬ দিয়ে কাটাকাটি করেন, ৪ ১৬ ৬৪, ১৬ একে ১৬, ৪:১। অপশন ক সঠিক।
নম্বর অঙ্কটা দেখুন, রহিম ও করিমের বয়সের অনুপাত 3:5। তাদের বয়সের সমষ্টি 40 হলে কোনটি সঠিক? রহিম ও করিম, একটা হচ্ছে রহিম, আরেকটা হচ্ছে করিম। একজনের বয়স 3, একজনের বয়স 5। তাদের দুইজনের মোট বয়স দেওয়া আছে 40। রহিম 3, করিম 5, দুইজনের এভারেজ বয়স দেওয়া আছে 40। তার মানে 3 আর 5 8, 40 ভাগ 8, 5 5টা 40। তাহলে 1 সমান হচ্ছে 5। তাহলে এখানে 5 এটার সঙ্গে পূরণ করে দিলে 3 5 15, 5 5 25। তাদের বয়সের সমষ্টি 40 হলে কোনটি সঠিক? তাহলে এই যে রহিমের 15 বছর, আর করিমেরটা যদি চাইতো তাহলে 25 বছর হইতো। রহিম 15, অপশন ক সঠিক। 4 নম্বর অঙ্কে কি বলা হয়েছে দেখুন, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর এবং তাদের বয়সের অনুপাত 7:3। 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? দেখুন, পিতা প্লাস পুত্র, তাদের বয়সের সমষ্টি 60 এবং অনুপাতে দেওয়া আছে 7:3। তার মানে 10। আপনি যদি 60-কে 10 দিয়ে ভাগ করেন, অনুপাতের যোগফলকে মোট সমষ্টি দ্বারা ভাগ করলে আপনি 1 অনুপাত সমান পাবেন 6 10 60। 1 সমান হচ্ছে 6। তাহলে এটার সঙ্গে যদি আপনি 6 পূরণ করেন, 6 7 42, 3 6 18। এখন এটা হচ্ছে তাদের বর্তমান বয়স। 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? এটা থেকে যদি আপনি 8 বছর পূর্বের বয়স বের করতে চান, তাহলে 8 বছর মাইনাস করতে হবে। 42 থেকে 8 মাইনাস, 18 থেকে 8 মাইনাস। এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 2 আর 6 34। 34:10। আমাদের উত্তরে কি দেওয়া আছে? 17:5। মানে 2 দিয়ে, আপনি যদি 17 দিয়ে 2 দিয়ে এটাকে ভাগ করেন, 17 দোকানে 34, 17:5 দোকানে 10। 17 দোকানে 34, 5 দোকানে 10। ঠিক আছে? বুঝতে পারছেন? এটা প্রথম অনুপাত। অনুপাতটা সমষ্টিকে এটা দিয়ে অনুপাতের যোগফল দিয়ে ভাগ করলে একটা, এটা বয়সের সংখ্যা বের করে 8 মাইনাস করে দিয়ে 17:5। অপশন ক সঠিক। 5 নম্বর অঙ্কটা দেখুন, রাজু ও মুক্তার বয়সের অনুপাত 5:4। 8 বছর পর রাজুর বয়সের হবে 28 বছর। বর্তমানে মুক্তার বয়স কত? রাজু ও মুক্তা, এখানে দুইজন। রাজু অনুপাত মুক্তা 5:4। আমরা রাজু অনুপাত মুক্তা 5x আর হলো 4x ধরে নিলাম। 8 বছর পর রাজুর বয়স হবে 28 বছর। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে 5x প্লাস 8 সমান 28, বা 5x সমান 28 মাইনাস 8, 5x সমান 20, x সমান 20 ভাগ 5, x সমান 4। তাহলে আমরা দেখুন x এর ভ্যালু পেয়েছি 4। তাহলে মুক্তার বয়স জানতে চাইছে। মুক্তার বয়স কত? 4x। 4 পূরণ x এর ভ্যালু 4 সমান সমান 16। তাহলে মুক্তার বয়স 16 বছর। অপশন খ সঠিক। 6 নম্বর অঙ্কটা দেখুন, পিতা ও পুত্রের বর্তমান বয়সের গড় 30 বছর। 6 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:1। পুত্রের বর্তমান বয়স কত? পিতা ও পুত্রের গড় দেওয়া আছে। পিতা ও পুত্রের সমষ্টি কত হবে? তাহলে দুইজনের বয়স যেহেতু
60 বছর, 6 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:1। তাহলে 6 বছর পরে পুত্রের বাড়বে 6 আর পিতার বাড়বে 6, 12 বছর, টোটাল বয়স হবে 72 বছর। আর অনুপাতটা হবে 5:1। তাহলে অনুপাত n এর সমষ্টি আছে 72, 5:1, টোটাল আছে 6, অনুপাতের যোগফল 6। আপনি 72 কে যদি 6 দিয়ে ভাগ করেন, 6 10 60, 6 12 72, তাহলে একের ভ্যালু হচ্ছে 12। তাহলে এটা দিয়ে যদি পূরণ করে নেন, 5 12 60, 12 কে 12। তাহলে আমাদের কাছে জানতে চাইছে কি পুত্রের বর্তমান বয়স কত। পুত্রের বর্তমান বয়স কত? 6 বছর পরে তাদের বয়সের অনুপাতটা হয়েছে 60, পিতার হচ্ছে 60, পুত্রের হচ্ছে 12 বছর। এখন এটা হচ্ছে তার 6 বছর পরের বয়স। এখন যদি এটা থেকে আপনি বর্তমান বয়স বের করতে চান, তাহলে যে 6 বছর পরের যে ছিল এটা মাইনাস করলে থাকবে 6। সুতরাং পুত্রের বর্তমান বয়স হচ্ছে 6 বছর। 6 বছর, অপশন ক সঠিক। পিতা পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, গড় আছে 30, সমষ্টি 60। 6 বছর পরে দুইজনের, পিতার 6 বছর বাড়বে, পুত্রের 6 বছর বাড়বে, 72 বছর। এটা অনুপাত 6 ভাগে ভাগ করলে 12, 12 থেকে 6 মাইনাস করলে পুত্রের বর্তমান বয়স 6 বছর। 7 নম্বর অঙ্কটা দেখুন। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2। পিতার বর্তমান বয়স 42 বছর। 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2। এটা হচ্ছে পিতা, এটা হচ্ছে পুত্র। পিতার বর্তমান বয়স 42 বছর। এই 7 সমান দেয়া আছে পিতার বয়স 42, ঠিক আছে। 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল? তাহলে 42 কে আপনি যদি 7 দিয়ে ভাগ করেন, তাহলে 6 7 42। তার মানে এই 7-এর ভ্যালু হচ্ছে, একের ভ্যালু হচ্ছে 6, তাহলে এটার ভ্যালু হচ্ছে 12। আমাদের কাছে জানতে চাইছে 10 বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল। পুত্রের বর্তমান বয়স হচ্ছে 12। এখান থেকে 10 বছর আগের বয়স যদি আপনি বের করতে চান, 10 মাইনাস করতে হবে 12 থেকে। 10 মাইনাস করলে থাকে 2 বছর। এই 2 বছরই পুত্রের বর্তমান বয়স, অপশন 2। 8 নম্বর অঙ্কটা দেখুন। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 54 বছর এবং অনুপাত 7:2। 7:2। 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? পিতা পুত্র সমষ্টি, পিতা যোগ পুত্র সমান 54 বছর। অনুপাত কত? 7:2। অনুপাতের যোগফল কত? 9। 54 কে যদি 9 দিয়ে ভাগ করেন, 6 9 54। তার মানে এই একটার ভ্যালু হচ্ছে আমাদের 6। তাহলে 6 7 42 হচ্ছে পিতার বয়স, 6 দুগুণে 12 হচ্ছে পুত্রের বয়স। আমাদের কাছে জানতে চাইছে 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। তার মানে এখানে আপনার 10 যোগ করে দিতে হবে। 10 যোগ 10। 10 বছর পরে পিতার 10 বছর বাড়বে, পুত্রের 10 বছর বাড়বে। তাহলে হচ্ছে 12 আর 10 22, 42 আর 10 52, 52 অনুপাত 22। এটা আমাদের অনুপাতে কি আছে? 26:11, মানে 2 দিয়ে ভাগ করলে 26 দুগুণে 52, 11 দুগুণে 22, অপশন ক সঠিক। তো বিদ্যুৎ চলে গেছে। ক্লাসটা কেমন লাগলো জানাবেন। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।